ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণকে যারা সন্তানের মতন আগলে রাখেন, সেই বনবাসীদের অধিকারের লড়াই আবারও জোরালো হলো চিলাপাতার বুকে। উত্তরবঙ্গ বনশ্রমজীবী মঞ্চের উদ্যোগে বুধবার আলিপুরদুয়ারে চিলাপাতার যথাযোগ্য মর্যাদায় পালিত হল বন গ্রামবাসী দিবস। 2006 সালের 18 ডিসেম্বর সংসদে ঐতিহাসিক বনাধিকার আইন পাশ হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান মঞ্চ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা বনবাসীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, লোকসংস্কৃতি এবং খাদ্যাভ্যাস এই মঞ্চে তুলে ধরেন। বনবাসীদের কাছে জঙ্গল মায়ের সমান এবং বন্যপ্রাণীরা সন্তানতুল্য। বন্যপ্রাণের হামলায় প্রাণহানি ঘটলেও জঙ্গলের প্রতি তাদের আবেগ আজও অমলিন। তবে উৎসবের আবহের মাঝেই উঠে এলো আন্দোলনের সুর। মঞ্চের নেতৃত্বদের দাবি, 2006 সালের আইনের বহু ধারা আজও বাস্তবায়িত হয়নি। বন্য সম্পদ রক্ষায় বনবাসীদের ভূমিকা অনস্বীকার্য হলেও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। 2006-এ বনাধিকার আইন সংসদে পাস হয়। তারপর থেকে আমরা প্রত্যেকটা বছর এইভাবে 18 ডিসেম্বরকে আমাদের খুশির দিন হিসেবে আমাদের যে ঐতিহাসিক যে অন্যায়গুলো হয়েছিল তার প্রতিকারের জন্য যে আইনটা তৈরি হয়েছে, সেই আইনটা বনবস্তিবাসীদের ফেভারে হয়েছে বলে আমরা ওই দিনটাকে উদযাপন করে থাকি। খালি উদযাপন না, তারপরে যে অধিকারগুলো আমাদের পাওনা আছে, যেরকম বনাধিকার আইন, যে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 18 ডিসেম্বরে যেটা পাস হয়েছিল, সেখানে 3টা বড় কথা বলেছিল, তাই না? গ্রামসভা সর্বোচ্চ বলেছে। গ্রামসভা যদি মানে গ্রামের মানুষ যদি সিদ্ধান্ত আকারে যদি কোনো সিদ্ধান্ত নেয়, রেজুলেশন নেয়, সেটা সর্বমান্য বলেছে। তার সঙ্গে সঙ্গে ওদের কাছে যে পারম্পরিকভাবে যে জমি ওদের কাছে রয়েছে, তার ব্যক্তিগত মালিক সে বলেছে। আরেকটা কথা বলেছে যে গ্রামের মধ্যে যতগুলো সামূহিক সম্পত্তিগুলো আছে, যেরকম স্কুল, চার্চ, ময়দান, রাস্তাঘাট, এই সমস্ত কিছুর মালিক গ্রামসভা বলেছে। আরেকটা জঙ্গলের অধিকার, যে পর্যন্ত আমাদের অ্যাক্সেস আছে, আমাদের গ্রামের মানুষ ওখান থেকে জ্বালানি আনে, নন টিম্বার ফরেস্ট প্রডিউস আনে, মাছ ধরে। এই সমাবেশ থেকে বনাধিকার পূর্ণ প্রয়োগের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।